হচ্ছে সহজে পাক করা যায়। এবং কি হয়, আমরা অফিস কাছারিতে চাকরি করছি, বাইরে বেরোতে হচ্ছে, আমরা একটা মানে ওই গ্যাস ধরিয়ে রান্না সব সময় না আমাদের সম্ভব হয় না। তাই আমি এটা চিন্তা করেছিলাম প্রথম থেকেই, বা আমি আর আমার হাজবেন্ড, যে এমন কিছু আনবো যেটা খুব সহজে জিনিসটাকে নিয়ে ক্যারি করে চলে যাওয়া যায়, সহজে খাওয়া যায়। তো কিনোয়াকেও যে কাবাব বানিয়ে খাওয়া যায় সেটার আইডিয়া হচ্ছে সহজ পাক। এটাই হচ্ছে, কিনোয়াকে কাবাব বানিয়ে খাওয়া যায়। তো অ্যাকচুয়ালি আপনাদের যে মানে একটা ধারণা আছে ডায়েট মানে সবসময় সিদ্ধ খাবার খাওয়া, ডায়েট মানে খুব টেস্টি কম করে খাওয়া, তো এইগুলোকে চিন্তা ভাবনাগুলোকে বাইরে রেখে আমি খাবারগুলোকে টেস্টি করে বানিয়েছি। কিনোয়াকেও কাবাব করে খান, মিলেট চালকেও কাবাব বানিয়ে খান, সেটাকেও ফ্রাইড রাইস বানিয়ে খান। সো এইটার উদ্দেশ্যে এই বইটা, এবং এটার নিউট্রিশন ভ্যালু মানে সহজ পাক এ নিউট্রিশনাল অ্যাপ্রোচ, মানে সহজ পাক হলো এবং এটার সঙ্গে তোমার পুষ্টিগুণ, এই দুটোকে কম্বাইন করে এই বইটা বানানো। আর সবার শেষে একটা কথা বলবো, আর সময় নষ্ট করবো না, মা বাবার আশীর্বাদ তো ভীষণ ইম্পর্টেন্ট আমার জীবনে। আর যে দুজন মানুষ ছাড়া আমি এগোতে পারতাম না, সে হচ্ছে আমার মেয়ে তিতলি আর আমার হাজবেন্ড দীপঙ্কর। ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই লাইফ। চেম্বার করে 4টের সময়, যখন ওর স্কুল থাকে না, আমি যখন চেম্বার করে 4টের সময় উঠি, দেখি না খেয়ে বসে আছে। কিরে বসে আছিস কেন? না তুমি আসলে খাবো, এসে খাবার গরম করে দেওয়া। আর হিজ মাই হাজবেন্ড দীপঙ্কর মিত্র, ও হচ্ছে ডেপুটি কমিশনার অফ জিএসটি। তো ও ছাড়া আমার পক্ষে এই জার্নিটা করা সম্ভব ছিল। থ্যাংক ইউ সো মাচ।